কাফের ইবনে তাইমিয়া বিশাল বড় একটা পাথর নবীজিকে নিক্ষেপ করল। নবীজির ঠোঁটের মধ্যে এসে লেগে গেল। ঠোঁট নরম জায়গা, নবীজির দুইটা দাঁত ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। কাফের ইবনে তাইমিয়া আরো একটা পাথর নিক্ষেপ করল নবীজির মাথাকে লক্ষ্য করে। নবীজির মাথার মধ্যে এসে লেগে গেল পাথর। মাথার হেলমেট, লোহার হেলমেটটা টুকরা টুকরা হইয়া এক টুকরা নবীজির মাথার ভেতরে বসে গেল। মায়ার নবীজি মায়ার নবীজি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। গোটা উহুদের ময়দানে খবর হয়ে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় আর নাই। হযরতে ওমরের মতো একজন বীর সেনাপতি, বীর সেনা থর থর করে হাত থেকে তলোয়ারিটা পড়ে যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, কি ব্যাপার, হাত থেকে তরবারি পড়ে গেল, কারণ কি? হযরতে ওমর ডেকে বলে, ভাই আবু বকর, তুমি কি জানো নাই, শোনো নাই, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইয়েরা, এইদিকে মদিনার মধ্যে খবর ছড়িয়ে গেল যে আল্লাহর নবীজি দুনিয়ার জমিনের না, ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরতে হানজালা। গোসল ফরজ হয়ে গেছে, স্ত্রী সহবাস করবার পর গোসল করবি, এমন সময় শুনতে পাইলা উহুদের ময়দানে মায়ের নবীজি ইন্তেকাল করেছি। ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গিয়ে তলোয়ারে নিয়া ওই উহুদের ময়দানে যাইয়া অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে সপ্তম আসমানে গোসল দিয়ে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ খান। আমার ভাইরা, এই উহুদের ময়দানে হযরতে আলী দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, তোমার হাবিবকে নিও না, তোমার হাবিব যদি মারা যায় গোটা উহুদের ময়দানে সমস্ত সাহাবা ইতিম হয়ে যাবে। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে একজন এসে বলতেছে, আলী রে, আল্লাহর নবী মারা যায় নাই, উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু